ঘুচে গেল আমার মনসী তোমার দর্শনে ঘুচে গেল মনসী আমার মনে রাখা ঘুচে গেল রায় আমার মনে রাখা ঘুচে গেল রায় বদন চন্দ্র দর্শনে ওহিরাই চন্দ্রানানি বদন চন্দ্র দর্শনে ওহিরাই চন্দ্র এই বদন চন্দ্র দর্শনে ওহিরাই চন্দ্রানানি বদন চন্দ্র দর্শনে আমার মনে রাখা ঘুচে গেল রাধে কথা বলে শ্যামলা গো রমা নিজ পিত বাসে না গো চরণ ধুলি ধারে নিজ পিত বাসে না গো চরণ ধুলি ধারে তাই না দেখে ললিতা মুচকি হাসে কুন্দলতারে ললিতা মুচকি হাসে কুন্দলতারে বলি দেখ বিশাখা ওরে আয় আয় একবার দেখ বিশাখা মধুর গরবিনীর কত
আছে। এবং আমাদের কীর্তনে বলা হয় যেখানেই কীর্তন গাওয়া হয়, পদকীর্তন, পদাবলী কীর্তন গাওয়া হয়, সেখানে বৃন্দাবন রচিত হয়। আজকে এখানে বৃন্দাবন রচিত হয়েছে। অনেক কিছু বলার ছিল, সময় কম। আসলে আমাদের হিন্দুস্তানি সঙ্গীতের যে মাহাত্ম্য সেটা হয়তো আমাদের ইয়াং জেনারেশন বুঝতে পারছে না। আমি প্রতিটা শিল্পীকে বলি, ইউ ফার্স্ট লার্ন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, হোয়াট এভার কর্ণাটক ক্লাসিক্যাল মিউজিক। আজকে ইনার গলায় আমি শুধু বলতে পারি যে আজকে যেভাবে উনি কীর্তন গাইলেন এবং তার সঙ্গে ওনার যার খেয়াল গানের যে তার কোয়ালিটি বা গলার টোন, কিন্তু খারাপ লাগে ওনাকে আমাকে এখনো বড় জায়গায় দেখতে পাচ্ছি না। আমার খুব ইচ্ছে উনি ডোবারলাল মিউজিকে গান করুন। উনি এবার সারা পৃথিবী তাকিয়ে আছে ভারতবর্ষ আমাদের এই শাস্ত্রীয় সঙ্গীত কি দেবে। আমার এই মিডিয়াম থেকে বলছি যে এই প্ল্যাটফর্ম থেকে যারা আজকে গান শুনতে এসছেন প্রত্যেকেই মনোযোগ দেন, যাতে প্রথমে আমার বেস্ট যেন ক্লাসিক্যাল মিউজিকের উপরে হয়, তারপরে আপনারা যেখানে খুশি যেতে পারেন। আপনারা দেখেছেন যে অরিজিৎ সিং বা সোনু নিগম প্রত্যেকের কিন্তু গলা কিন্তু অসম্ভব ভালো, বাট দে আর অল ট্রেন্ড হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। পাঞ্জাবের যত বড় বড় শিল্পী দেখবেন যারা ফোক করে এবং তারা রক স্টার, তাদের বেসিস কিন্তু সব হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। ইউ ক্যান চেঞ্জ ইউর ভয়েস এনিওয়্যার এনি টাইম। সেই জন্য আমি বলছি বারবার, খুব লাইট মিউজিককে করার আগে কিন্তু আপনি নিজের বেস্টটা তৈরি করুন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের উপরে, তারপর দেখবেন ওয়ার্ল্ড ইজ ইন ইউর হ্যান্ড। থ্যাংক ইউ। এই 700-800 বছরের দীর্ঘ এই যে পরম্পরা আজও যে প্রাসঙ্গিক, সেটা আজকে দর্শকদের মুগ্ধ হয়ে এই অনুষ্ঠান শোনা থেকেই বোঝা যাচ্ছে। আর হিন্দুস্তান রেকর্ড যে এইটা সঙ্গে থাকতে পেরেছে, এটা একটা বিরাট বড় ব্যাপার আমাদের কাছে। কারণ আমরাও 9 দশক হয়ে গেল এবং এই কাজকর্ম করে চলেছি, এখনো করছি, আশা করছি আরও করব। এবং দেবুস দরবারকে একটা বিগ থ্যাংক ইউ ফর কনসিডারিং আস অ্যাজ আ পার্টনার। ধন্যবাদ। আর আমি ভীষণ স্বপ্ন দেখতে ভালোবাসি, ঘুমিয়ে জেগে জেগে খুব স্বপ্ন দেখি। আমার মনে হয় যে সারা দেশের মানুষ ভালো হয়ে যাবে, কেউ খারাপ খারাপ থাকবে না, আর সবাই গুনগুন করে গাইবে। শিল্পী হবে কয়েকজন, কিন্তু গুনগুন করে গাইবে সবাই। সবাইকে শিল্পী হতে হবে না, এই দৌড়টা শেষ হবে। ফেসবুকে শিল্পী হওয়াটা একটা সময় তো ঘষে মেজে শেষ হবে, কিন্তু সবাই গুনগুন। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।